আসছে পরবর্তী খবরের দিকে। নদিয়ার পলাশীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ও গোবর থেরাপি। দলীয় কর্মসূচি চলাকালীন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়ির সামনে মহুয়াকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, কালো পতাকা, ডিম ও গোবর ছোড়ার অভিযোগ কর্মসূচি চলার সময় বাইরে মহিলা ও পুরুষদের জমায়েত হয়। প্রত্যেকেই বিজেপি কর্মী বলে অভিযোগ করেছেন মহুয়া মৈত্র। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই নিজেই সমাজ মাধ্যমে ভিডিও করে সাংসদ মহুয়া মৈত্র এবং সাংসদের অভিযোগ, রাজ্য সরকার বদল হওয়ার পর বারবার এই ডিম থেরাপি পুলিশ প্রশাসন নির্বিকার। এবার তাকে হামলা করার ছক করছে বিজেপি। মহুয়া বলেন, আমি একজন সাংসদ, পুলিশের উচিত আমার নিরাপত্তার ব্যবস্থা করা। অন্যদিকে এই ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে নদিয়ার কালীগঞ্জে। আলিফার বাড়ির সামনে রাস্তার উপর শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক উত্তেজনা সৃষ্টি করছে বলে দাবি মহুয়ার। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। নিজ থেকে আলিফা আহমেদের দোতলা দোতলা লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিম। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কালীগঞ্জ থানার পুলিশ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, ইতিমধ্যে যে ঘটনা পরিস্থিতি তৈরি হয়েছে, মহুয়া মৈত্রকে ডিম এবং কাদা ছোড়া নিয়ে, কাদা গোবর ছোড়া নিয়ে কি ঘটেছে সেখানে আমাদের বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলে রাখি যে মহুয়া মৈত্র কিন্তু আজকে জেলায় এসেছে, অর্থাৎ নদিয়ার কালীগঞ্জ ব্লকের যে পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়ির ওপরে কিন্তু আজকে দলীয় কর্মসূচি ছিল এবং তৃণমূল কংগ্রেসের সেই দলীয় কর্মসূচিতে মহুয়া মৈত্র যোগ দিয়েছেন এবং তখন জানতে পারে বিজেপি সমর্থকেরা যে মহুয়া মৈত্র আজকে এখানে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি তাতে যোগ দিয়েছেন। তারপরে ধীরে ধীরে কিন্তু শয়ে শয়ে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সেখানে জড়ো হয় এবং জড়ো হওয়ার পর কিন্তু তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তার গাড়ির ওপর অসংখ্য জুতো রাখা হয়। এমনকি ওপরে যে মিটিং চলছিল, অর্থাৎ এই মিটিং চলাকালীন যখন দেখে যে এরকম শয়ে শয়ে মানুষ সেখানে জড়ো হচ্ছে, তখন কিন্তু কালীগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হয়, এসপির দ্বারস্থ হয় মহুয়া মৈত্র। প্রায় 15 মিনিট ঘটনা অতিক্রম হয়ে গেলেও কিন্তু পুলিশের দেখা মেলেনি বলে কিন্তু তিনি ফেসবুক লাইভ করে সেটি জানান সাংসদ মহুয়া মৈত্র। এবং তারপর কিন্তু পুলিশ একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশ নীরব দর্শকের মতো সেখানে দাঁড়িয়ে রয়েছে। পুলিশের সামনেই কিন্তু উত্তেজিত জনতা গোবর নিয়ে রয়েছে, ডিম নিয়ে রয়েছে, কালো পতাকা দেখাচ্ছে, জুতো নিয়ে রয়েছে। অতএব এখানে কিন্তু প্রশাসন একেবারে নিষ্ক্রিয়, এই অভিযোগটাই তুলেছে। এবং তারপর তিনি নিজেই সমাজ মাধ্যমে একেবারে নেট মাধ্যমে কিন্তু তিনি এই ভিডিও ছেড়ে এবং তার বক্তব্য কিন্তু তিনি দেখান এবং তাকে উদ্দেশ্য করে একেবারে নিচ থেকে দোতলায় ছড়া হয়েছে গোবর, সেটিও কিন্তু তার গায়ে লেগেছে গোবর, সেই বিষয়টিও কিন্তু তিনি সমাজ মাধ্যমে একেবারে চাউর করে দেন। এবং নিমেষেই পুলিশের নিষ্ক্রিয়তা যেমন অভিযোগ তুলেছে, তেমনি এখনো পর্যন্ত শয়ে শয়ে মানুষ কিন্তু আলিফা আহমেদ অর্থাৎ বিধায়ক আলিফা আহমেদের বাড়ির সামনে সমস্ত জনতা একেবারে অপেক্ষামান। মহুয়াকে উদ্দেশ্য করে ডিম, গোবর, বিভিন্ন রকম এইসব জুতো এগুলো কিন্তু ছোড়ার জন্য উদ্দীপ হয়ে আছে এবং স্বাভাবিকভাবেই এখানে পৌঁছেছে কালীগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত তারা কিন্তু এই আলিফা আহমেদের বাড়ির নিচেই কিন্তু রয়েছে এবং সমাজ মাধ্যমে বারংবার কিন্তু তিনি অভিযোগ করছেন পুলিশি নিষ্ক্রিয়তার। শিল্পা। একদমই নিলয়, তোমার কাছে জানতে চাইবো যে এই যে ঘটনা ঘটেছে, মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন, এর পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিজেপি কোনো নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিজেপির তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু এই ঘটনার দায় একেবারে সম্পূর্ণ রকম অস্বীকার করেছে এবং স্বাভাবিকভাবেই যেখানেই এই রকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখানেই কিন্তু বিজেপির একটাই বক্তব্য, জনরোষ। অর্থাৎ এই জনরোষের নাম করে কিন্তু তারা কিন্তু একেবারে এই বিষয়টি তাদের ঘাড়ে নিতে চাইছে না। এই জনরোষের নাম দিয়ে কিন্তু তারা কিন্তু শুধু এই মহুয়া মৈত্রর ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন এমএলএ, এমনকি পৌরসভার যে পৌরপতি, তাদের যখন গ্রেপ্তার করা হয়েছে তাদের উদ্দেশ্য করে কিন্তু ডিম ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছে, গোবর ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে। এইসব জিনিসগুলো কিন্তু আগেও লক্ষ্য করা গেছে। প্রত্যেকটি ঘটনাতেই কিন্তু দায় এড়িয়ে
দিয়েছে বিজেপি। তারা কিন্তু এই ঘটনার দায় অস্বীকার করেছে। স্বাভাবিকভাবেই তারা এই ঘটনার দায় অস্বীকার করে জনরোষের শিকার বলে কিন্তু তারা দাবি করেছে। অর্থাৎ জনরোষের শিকার তারা দাবি করলেও যেখানে এই ঘটনার সাথে জড়িতদের অনেককেই কিন্তু দেখা যাচ্ছে তারা বিজেপির বিভিন্ন রকম পদে রয়েছে, বিজেপির কর্মী সমর্থক হিসেবে তারা এলাকায় পরিচিত। তাই এই পরিচিত মুখগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে বিজেপি এর দায় কোনো মতেই নিচ্ছে না, এটা জনরোষের ওপর ফেলে দিয়ে কিন্তু দায় এড়াতে চাইছে। শিল্পা, একদমই নিলয়, তোমাকে অনেক ধন্যবাদ। ও এদিকে পাঠাচ্ছে, পুলিশ পুলিশ এদের এদিকে পাঠাচ্ছে। দেখুন, পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে, আর পুলিশ বলছে যে আপনাকে আমরা সেফটিতে বার করে দেব, এটা আমার এলাকা, আমি কোনো সেফটিতে বেরোবো না। দিস ইজ আ মব দ্যাট ইজ অ্যাটাকিং, আর এতগুলো পুলিশ মবকে ডিসপার্স করছে না। প্লিজ নোট, পুলিশ কিন্তু মব ডিসপার্স করছে না, পুলিশ দেখে মজা দেখছে। পুলিশ আমাকে বলছে নিচে নামতে, ওরা আমাকে সরাবে। দেখো, পুলিশ কিন্তু কেউ সরছে না, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। দেখুন, জাস্টি পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা বলছে আমাকে নিচে নামতে, এটা আমার এমপি এলাকা, আমি নিচে, আমি তাদের সেফটির জন্য না, তারা মব ক্লিয়ার করুক। পুলিশ লোককে দেখান ক্লিয়ার আ মব। কালকে 5 জন লোক মাপ দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন দেখুন, দেখলেন আপনারা, মুখটা দেখলেন, মুখটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দেখুন দেখুন, let everyone watch, let all of India watch what Bengal police is, what Bengal police is. Please let everyone watch what Bengal police is, let all of India watch. দেখুন, পুলিশ বলছে আপনাকে সরিয়ে দেব, আমি সরতে চাই না, আপনারা এদের পরিষ্কার করুন। জাস্ট সি, দেখুন বিজেপি সব লোকজন জড়ো করে কি করেছে, জাস্ট দেখুন।